বেশি শীত লাগে, মুখটা খুলেন। সুন্দর তো, চেহারা তো সুন্দর, চাদরটা আরো নামান না। আমি তো মনে করছি দাড়ি নাই, দাড়ি আছে তৈরি করে রাখছেন খেতে। এক মাহফিলে একবার কইছি চাদরটা খুলেন, খুলন যেত না হুজুর, অসুবিধা আছে। আমি কাউ খুলেন না, কয় লগের বেড়া হুজুর যে আপনি যত এখন খুলতো না। আমি কই তো তুমি কুদুর খুললা দাও না, খুলছে পরে দেখি কামাই না, এই ডরে এবার খুলে না। আপনার তো আছে, আপনি আর ঘুরে রাখছেন। আমিন কন, জোরে কন। এই এলাকায় বাড়ি ঘরে আর মানুষ নাই না? সবাই জলদি করে চলে আসেন, সারা রাত এখানে মাহফিল হবে না। আমরা সামান্য একটু পরেই আপনাদেরকে ইনশাল্লাহ কম কষ্ট দিয়ে বিদায় করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকেই জান্নাত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, খুব খেয়াল, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, লোকসান থেকে আল্লাহ যাকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু চারটিখানি কথা না। অনেক বড় বড় আলেম এই বাংলাদেশে এবং এই পৃথিবীতে গোমরা হয়ে গেছে। আবার আলেম না, সাধারণ মানুষ আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কখন কাকে কবুল করবেন বোঝা খুব মুশকিল। সবাই মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, এই ছেলে পকেটে ঢুকাও এটা। সবাই একটু মনোযোগ দিয়ে আমার দিকে, হ্যাঁ, বাচ্চারা বিরক্ত করবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা। খুব চেষ্টা করবা আমি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই কন আমিন। এদিক সেদিক তাকাইয়েন না, মনোযোগটা একটু রাখেন। কষ্ট করে আসছেন যেহেতু, ঠান্ডাটাও বেশি পড়ছে, তো আজকে মোটামুটি অন্য জাতের তুলনায় বোধহয় একটু কমে মনে হয়, নাকি আর একটু বেশি লেগে আজকে? কম, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান যখন কইছে কম, কম বেশি হইলেও কম, কোনো সমস্যা নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে পছন্দ করবেন তাকে তিনি জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারো কোনো হাত নেই। আপনাকে যদি জান্নাত দেয়, আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান এখানে যে বসা আছে আমার আব্দুল্লাহ আল মামুন, তো সে কিন্তু একবারও বলতে পারবে না যে আল্লাহ আমরা ইউনিয়নকে এত্রি লোক জান্নাতও দিলেন, আমার লোকে কোনো আলাপ সালাফ নাই। এই ঘটনাটা বুঝলাম না। আল্লাহ এটা এই উপজেলা চেয়ারম্যানের লোকে কইতে পারবে, কিন্তু আল্লাহর সাথে এই কথা বলার কোনো অধিকার নেই। বা ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে ইচ্ছা কল্যাণ দেন। আর আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এমন আল্লাহ, তিনি যা চান তিনি তাই বেশি বেশি করে দেন, শুধু করেন না, বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসে, আল্লাহ যদি মনে করেন এখানে আমরা যারা আছি আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? বন্ধ করো, ঢুকাও না। সবাই কোনা আমিন। তো আল্লাহ যাকে ইচ্ছা, একটু বাচ্চাটা চুপ করাই দেন, সাইডে দিয়ে রাখছেন, তেহান্নাতে ক্ষতি করতেছে, তাদের বুঝে না ছোট মানুষ। যাক, তো ওদেরতে কোয়া শিক্ষা লাইছে যে কামলা গাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। থ্যাংক ইউ। সব সময় না, হ্যাঁ, আস্তে আস্তে যখন বলার সবার সাথে বলবো। আচ্ছা, আমার সাথে লোকজন আসতে আছে তো, এতক্ষণে করতে আছেন লাল কান টুপি, আবার চায়। আরে আগেও না ছিল না, আপনার লেগে মাহফিল শুরু কর, তোমরা আইও না, ফলাফল যারা দাঁড়িয়েছে ভিতরে এটা কি তাহলে সাইয়া সাইয়া যাইয়া আইতেন নি, সরব কি আর ভিতরে
মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই ভিতরে চলে আসে, সবাই মিলে মাশাআল্লাহ জায়গায় আছি বন্ধুরা। আর কয়েকজন আইলে দেওয়ার পরে আমরা আর আইলেও বহনের জায়গা দিতে পারতাম না। আমিন কর। যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু আফসোস হলো আমরা সবাই জান্নাতে যেতে চাই না। এটা হলো আফসোস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ নবী করে আমাদের নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু শুধু মানুষের নবী। খুব খেয়াল করে শুনবেন, আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া সহজ কইরা কইরা আমরা কথা কমে। এখনো কোনো দূরের হুজুর নাই, এখনো ডাহাইয়া সিটাগাঙ্গা হুজুর নাই, কথা না, এখন কোনো সিলিটটা হুজুরও নাই। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি অলুয়া। বেশিতে বেশি হইলে এখন রামনগরের কেউ কেউ আছেন, বেশিতে বেশি হইলে চণ্ডীপুরের হয়তো 2-4 জন থাকতেন পারেন, আসাদনগরের তে হয়তো মালা ফাড়াতে 2-1 আইলেও আইতেন পারেন, না আইলেও আমরা কোনো সমস্যা নাই। আইলেও বন্ডারপুর তো আইতো পারে, বন্ডারপুর কাছে আছে। হ্যাঁ, বন্ডারপুর মার হাবা কয় না রে, মাহফিলটা আপনার এমনি মরহুম মাহফিল বানাইলে লইব, সবাই বলো মার হাবা। এই তো শুনতেছে। আমরা আবার সবাই মিল্লা গলাটা জারা দিয়া, শরীরটা লাড়া দিয়া একটা আওয়াজ করে বলবো মার হাবা। সবাই কন আমিন। আমাদের যে নবী, আমরা কিন্তু নবীর ওজন বুঝছি না, আমরা নবীর আন্তাজ বুঝছি না। নবী কিন্তু শুধু মানুষের নবী না, কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। মানুষ জানতে চাইছিল আল্লাহ, আচ্ছা নবী যে পাঠাইলেন এই নবী কি নবী, কিরকম নবী? আল্লাহ আচ্ছা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি, একটু শোনাও আমাকে, তাইলে আমি বুঝবো নবী সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবা কিনা। তা আমরা কইছি আল্লাহ আপনার সম্পর্কে আর কি ধারণা? 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা তো শুরুই করি আপনার দিয়া, আপনি খেয়াল করছেন নি? আমরা না কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যত প্রশংসা সবকিছু কার জন্য? আল্লাহ। আমি আমার আব্বার কথা কই না, দাদার কথা কই না, নেতার কথা কই না, আমার বউয়ের কথা কই না, সন্তানের কথা কই না, কারো কথা না কইয়া প্রশংসা করি কার? আল্লাহ। জোরে কথা কইেন কার? আল্লাহ। মাশাআল্লাহ। কি তো ওয়াজ করবো? আমি তো মনে করছি তার নি ওয়াজ করতে মনে কর, আমার এনা কইবা তুমি ওয়াজ করবে, কারবার কারবার ডরাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, খুবই খেয়াল। হ্যাঁ, তাইলে আমরা আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? এটা রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। জগৎ কিন্তু যেটা আমরা, আর এটা না আরো আছে, আমরা দেখিনি সবজি। বিজ্ঞানীরা কথা কই রে কি ডাক্তার সাহেব তো আমরা 2 জন 3 সেকেন্ড কথা কই লিছেন খাতির বেশি তো তাহলে আলগা আলগা মাইকে দিয়ে কি ওয়াল তুল্লা দিবি রে কথা না, আর এটা শেষ কথা আপনারা। এরপরে মাহফিলের পরে কামলে সাটারেট কথা কইবেন। আমিন কর জোরে, আরো জোরে। ওনার চেয়ারটা একটু ঘুরাই দাও, উনি চেষ্টা করতেছে আমার দেহনের লেগে। চেয়ারটা একটু ঘুরাই দাও, আরে ঘুরাই দাও না চেয়ারটা। ভালো হয়েছে, সব হয়েছে না? আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ এই যে আমরার আল্লাহ না সবার আল্লাহ? শুধু মানুষের আল্লাহ না জিন পরিরও আল্লাহ? গাছপালার
নদী নালা, তরুলতা, বৃক্ষরাজি, আকাশ জমিন, জান্নাত জাহান্নাম, সব কিছুর মালিক হইলেন আল্লাহ। তার আমরা সেই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ মাশাআল্লাহ একটু আগে নিছো, তোমরা যেহেতু এটা বুঝছো যে আমি সবার আল্লাহ, শুধু মানুষের আল্লাহ না, তাই এবার বুঝো আমরা যে নবী, তোমরা যে নবী দিছি ওনার সম্পর্কে আমি কইছি তো কোরআন শরীফ। তোমরা তো কোরআন শরীফ পড়ো না, খালি কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপো। সেই দিন দেখি একটা মোবাইল টিপতে টিপতে আঙ্গুলের মাথাটা বট্ট হইয়া গেছে গা, আর মোবাইলের নাম্বার টিপেরে মুচ্ছা গেছে গা। এই টিপতে টিপতে ঘষার লগে নাম্বার টিপেরে উঠে গেছে। আমি কি তারে অহন কেমনে টিপস করে আন্তাজ করে এই কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত আইলো বইয়া। আমি মনে করো আইতে যাইতে দেখি না, লইয়া কোন দিন ফইরা যে গিয়ে ঘুরেন দেওয়া কখন যেত না, সব সপ্তাহ খালি এক পাইছিলাম আমরা মোবাইল, খালি বইয়ে বইয়ে মোবাইল, কামের কাম তো কিচ্ছু না। শাহজালাল নাগর যেটা করে ফেললে সেইটা করো না, সেইটার বলাতে কয় না তুমি যে নবী, আমরা বুঝন কেমনে তুমি যে নবী? কি বুঝন কেমনে? আল্লাহ কইছে নবী, এটা বুঝবে কয় না, আমরা কিছু দেখান লাগবো, তুমি যে নবী এটা কিছু প্রমাণ দেওয়ার লাগবে। কয় কি প্রমাণ চান? কয় তুমি একটা কাম করো, ওই যে আকাশের যে চাঁদরা, এই মাইকম্যান আছে হ্যাঁ, একটু কমাও, কুয়া দেয়, নয়েজটা বন্ধ করো। তো কয় আকাশের যে চাঁদরা, এই চাঁদটাকে তুমি আমাদের সামনে দুইটা টুকরা করে দেখাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা নবীজি এবার মনে মনে পাচ্ছে যে একটা কথা, আকাশের চাঁদ দুই টুকরার করার লোকের নবীর সম্পর্ক কি? আচ্ছা যা কইছে জহর, আচ্ছা আমি আল্লাহর লোকে একটু বুদ্ধি করে লই, তা আল্লাহরে রাখ দেখ, আল্লাহ কি তা করতাম? রাজি হয়ে জিজ্ঞাও সুবহানাল্লাহ কেন কেন কি কি মাথা লাগতো কইছে কি ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও মক্কার সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই যে ওট এসে আমাকে সালাম দিল, কি সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওটটা কি যেন কয়, গরু ছাগল ঘাস খাইতে লইলে যেমন মুখটা লড়ে, নবীজি দেখো উটটার মুখটা লড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে শুনলাম, আমি দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? ওটা যেন কথা কয়, নবী যেন কথার জবাব দেয়। এবার একজন লোক দিল দৌড়াইয়া আসতেছে এই মজলিসের দিকে, হাতে একটা ছেলে, এই যে বাবা এদিকে আসো। এমনি যদি লোক একটু কম হয়েছে, তুমি আরো কমাই লইতেছ, ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করো না, বইয়া দাও সিফা দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার একটা লোক দৌড় দিয়া মজলিসের ভিতরে ঢুকলেন, হাতের ভিতরে তার একটা রশি আর একটা বেত নিয়া আর রশি নিয়া ঢুইকা কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওট আমি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি, ওট আমি তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি, এই ওটটা আমার, এটা রশি সিরাজকে সকালবেলা বের হয়ে আসছে। আল্লাহর নবী মুচকি হেসে কয়, ওটটা কি তোমার? হ আমার। কয় গত রাত্রে তুমি তোমার বউয়ের সাথে কি আলাপ করছো? উট আমাকে সব বলে দিয়েছে। গতকালকে কি পরামর্শ করছো? এটা আমার উট বলছে। কই ইয়া রাসূলুল্লাহ কি পরামর্শ করছি? কয় তোমরা নাকি বুদ্ধি করছো উটটারে জব করে ফেলবা। কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, উটটা যদি মরে যায়
তাইলে তো কোনো ফায়দা হইল না। চিন্তা করেছি উটটা জব করব, কিছু গোশত বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, কিছু গোশত বিক্রি করে দেব, তাইলে আমাদের গরিবানাটা একটু দূর হবে। এই চিন্তা করে উটটারে জব করার নিয়ত করেছি। আমরা পরামর্শ করেছি। ওই উটটা তো আমাকে সব বলে দিয়েছে। উটটা নবীর কাছে এসে কয়, নবী গো, অনবী, আমি তাদের বাড়িতে সারাটা জীবন কাটাইলাম, এই পর্যন্ত অনেকগুলা বাচ্চা আমি তাদেরকে দিছি। আমি পাহাড়ি ঝর্ণা থেকে মশকে ভরে পানি এনে পিঠে করে তাদের জমিন ভিজাই দিছি। আমি তাদের পাকা খেজুরগুলো বাগান থেকে গাছে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে আসছি। আমার দুধ তারা খাইছে, বাচ্চারা খাইছে। জীবনটা তাদের জন্য পানি করলাম। তারা গতকালকে জামাই বউ বুদ্ধি করে আমারে বলে তারা জব করে ফেলবে। সারা রাত আমি কাঁদছি, যারার লেগে জীবন ফানি করলাম তারা আমারে জব করে ফেলতে চায়। চিন্তা করলাম কপালটাই খারাপ, তারা জব করলে আমি আর কি করব। যখন ফজরের সময় আজান হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমার হঠাৎ করে আপনার কথা মনে পড়লো। দুনিয়ায় যখন দুঃখ বোঝার কেউ নাই, আমার দুঃখ বোঝার একজন আছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুঃখ বোঝার একজন আছে। আমি যদি ওনাকে বুঝাইয়া বলতে পারি, তাইলে নিশ্চয়ই আমি জীবনে রক্ষা পাব। আমি সারাটা সকাল অপেক্ষা করলাম। সকাল যখন হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, আমি রশি টান দিয়া ছিঁড়া দিলাম দৌড়। খুঁজতে খুঁজতে আপনার মজলিসে এসে হাজির হয়ে গেলাম। আপনি তো শুধু মানুষের নবী না, আমাদের জন্য তো আপনি রহমত। দয়া করে আমাকে বাঁচান। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই ওটার মালিক কি তুমি? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলি তুমি কি তা মানো? কয়, কেন মানবো না? সারা জীবন 360 দেব দেবীর পূজা করতাম। আপনি যখন বলেছেন এক আল্লাহ, 360 দেব দিবলে মেরে ফেলে দিয়ে আমিও তো মেনে নিয়েছি এক আল্লাহ। আমরা এক আল্লাহ মানি না? আমরা আমার কথা কথা মানি না? চলেন মজা করে ওই আল্লাহর উপর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ।
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওঠ কান্দার ডাক দিয়া কয় নবী গো, আমার দুঃখ বুঝার কেউ নাই। যাদের জন্য জীবন পানি করলাম ওরা বুদ্ধি করে আমাকে নাকি জবাই করে ফেলবে। আমি তো বাঁচতে চাই, আমি জবাই হতে চাই না। আল্লাহর নবী কয়, এই তুমি আমার রায় মানো নাকি? আপনার কথা শুনে দেব দেবী সাইরা এক আল্লাহ মানলাম, আর আপনার রায় মানব না, এটা কেমন কথা? আল্লাহর নবী কয়, যদি আমার কথা শুনো তাইলে ওট যেদিন স্বাভাবিকভাবে মরে যাবে তার আগেই ওট জব করা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, অনেক দামি সাহাবা, ওনাকে রাইসুল ফুকাহা, উনি তো হলেন ফকিদের সর্দার। এই যে ফতুয়া দেয় যে, উনি ছিল এক্সপার্ট গ্র্যান্ড মুফতি। ফতুয়া নবীজি ওনারে আদর করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারে নবী আদর করছে কোরআন বুঝার ব্যাপারে, এই জন্য উনি হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন। আর ফিকহ বুঝার জন্য, মাসালা মাসাইল বুঝার জন্য সবচেয়ে বেশি আদর করছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, এই জন্য উনি হয়ে গেলেন রাইসুল ফুকাহা। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, নবীজি একদিন ডাক দিয়া কয়, জান্নাতে যাবা নাকি? সবাই কয় জি ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জান্নাতে যেতে চাই। কয় জান্নাতে যদি যেতে চাও তাইলে 5টা প্রশ্নের জবাব রেডি করো। এই যুবক, যুবক, এই যুবক, এই ছেলে, তোমার ডেকে ফিরেও দিস, তাহলে ফিরে চাইতে পারে, আমি ডাকতাছি না রে। হ্যাঁ, ও বুঝছি, ওকে ফাইন। আরে দেখছেন, আমি তো তার প্রতি খারাপ ধারণা করছি, তাই আমি একজনের ডাক দে মারতে হুনতো না, তো এইরকম মানুষ না। দেখছেন, এই জন্য ধারণা করা ভুল। ইন্না বাদা যান্নি ইসমুন, নবীজি কোরআন কারিমে আসছে যে ধারণাটা অনেক সময়, অধিকাংশ সময় ভুল হয়। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন আমাকেও মাফ করে, সবাই কোনা আমিন। আমি তো চিন্তা করছিলাম তে এত বড় বেয়াদব করে লইতাম ইসলাম, যে আমি ডাকতে আছি, ফিরা তো চাইবো, থাকলে থাকবো, না থাকলে নাই, কিন্তু তে তো হুনে না তো থাকবো কেন? আল্লাহ তুমি মাফ করো, সবাই কোনা আমিন।
যেই কথাটা বলতেছেন খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একদিন ডাক দেয় সাহাবারা নবীজি বইয়া লইয়া সবাই লইয়া বইয়া রইছে। তো জিজ্ঞেস তোমরা কি সবাই জান্নাতে যাইবা? কই জি ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আমরা থাকতাম পারতাম না, জাহান্নাম সাংঘাতিক বিপদের জায়গা, আমরা এটার ভিতরে থাউন যেত না, এটা বিপদ, এটা সাংঘাতিক বিপদ, আমরা এটা নাই। কই তাহলে তোমরা 5টা কাম করবে, 5টা প্রশ্নের জবাব রেডি করিয়া তুমি কবরও যাইবা। যদি 5টা প্রশ্নের জবাব রেডি না কইরা কবরও যাও আর হাসরের ময়দানও উডো, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি কইছে তুমি যেই জায়গাটা খেলুই থাকবা চুল পরিমাণ বিন্দু পরিমাণ সুতা পরিমাণ আগাইতে পারতা না, জাগাত খেলুই তখন লাগবো, জান্নাত তৈল দূরের কথা। নাউজুবিল্লাহ কইতেন না? যেহেতু গোপন কথাটা আমরা জানিনা লাইছি যে 5টা জিনিস রেডি করে যাইতাম পারলে তাইলে আমরা লইরা সকলে চাইয়া থাকবো, আমরা কয়টা কদম দিয়ে ফাতা ফাতা গাইড দিয়া আমরা জান্নাতে গিয়ে ঢুকালাম। এই 5টা জিনিস জানার দরকার আছে নি রে? আমার কথা আসেনি? এত সহজ লাইন পাইয়া এটা আমরা সারণটা ঠিক হইতো না। তাইলে আমরা আজ জানালাম কি কি 5টা কাম করলে 5টা কদম দিয়ে দুপুরে গিয়ে জান্নাতের ভিতরে পড়ে গিয়া আমরা গিয়া জান্নাতের দরজাত করিতা, জান্নাতের যে হুর গেলমান তারা ফুলের মালা লইয়া আমরা সামনে দাঁড়াই থাকবো, আমরা ডাক দিয়া কো ভাইসে ভিতরে আইয়েন, আমরা কেমন শরম করে কইব কি আর শরম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আইয়ুব খান ফাটান কো আছে? হ্যাঁ, আমি কই কি তারে মাহফিলটা দুম ধরে রইছি না, আছে মাশাআল্লাহ। এই দেখছো নি কাণ্ড ফলাফারিতা করো, কিন্তু আমরা শেষ করে একবারে যাইতাম না, আমরা কেন থা একটা লোক উঠতো না, পারলে ফোন করে কেউ আনবায় না, ও না ফোন করা তো নিষেধ, লাগতো না এমনি যে আইব না আইলে নাই। আমিন বলো। কয়টা না কয়টা না ফাটান কয়টা? 5টা প্রশ্নের জবাব যদি রেডি করে যাইতেন পারে তাহলে আপনি 5টা কাইট দিয়া মনে করেন আপনি 5 কদম দূরে জান্নাতেতে দাঁড়াই রয়েছেন, এখানতে 5টা কদম না দিলে যেমন আপনি স্টেজেতে নেমে যেতে পারবে এমনি 5টা কাইট দিয়া জান্নাত থেকে ঢুকা লাইতেন পারবে। এখন আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? জোরে কোনো তো যেতাম চাই? রেডি ইনশাআল্লাহ? আমরা আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা অলুয়া নিবাসী শাহজালাল নগর, শাহজালাল নগর বলবে লাব্বাইক। আল্লাহ বলেন কি কথা? আমার কাছে আসো। নাগরের কাছে যাইব, যাওয়ার পরে কইব নাগর ও শাহজালাল নগর, তোমারে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কত মানুষে চিনছে, তোমার একটা কথা জিগাই। আল্লাহ জিগান না, কয় কথা তো বেশি কিচ্ছু না, তুমি জবাব দাও তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ। 1 নম্বরে তুমি জবাব দাও সারাটা জীবন তুমি কি কইরা কাটাইছ। আচ্ছা হোক, আমরা তো এখন আমরা আসতে কয়াম, আমি কেউর কাছে কইতাম না। হ্যাঁ, আপনারা আমার কাছে গোপনে কনছেন, সারাটা জীবন দূরের কথা আল্লাহ যদি আজ জিগায় রাত্রে আমরা মারা যাওয়া গেলাম, মনে করেন অহন মারা গেলাম কেউ, হ্যাঁ, আল্লাহ যদি কতক্ষণ 11:30 কত, আচ্ছা হ 11:30টার দিকে আল্লাহ আমরা ডাক দিয়ে জিগেল, ও সারাটা দিন এবং রাত এই 11:30 পর্যন্ত তুমি কেমনে কাটাইছ আমার কাছে জবাব দাও। আমরা কেউ জবাব দিয়ে ফারুই যেতাম ফারা? আরে কথা কন না, ফারাননি। ঘুমের তো উঠছেন যারা, কয়জন আজ ফজরের নামাজ পড়ছে, ফজরের নামে যায় পড়ছে, কালকে যে ডিপ্রেশনের পানি ছেড়ে দিল এগুলো ট্রাক্টর দিয়ে সইয়া ক্ষেত্র সার্চ করে গেল গা, কসকারণের যে বাহির হইল, আপনি যে গেলেন 11টা-12টার দিকে, ওদের অর্ধেকটা কুবাই সরছেন পরে এগুলো দিয়ে যে জুহরের আজান দিয়া লইল, শয়তানে যে আপনারা কানে কানে গিয়া কইল এই ফেহি ক্ষেত্রে একবার উঠতে যাইবেন, আবার গোসল টুসল করে লুঙ্গি বদলে নামাজ করে আবার আইয়া ফেহ নামবেন, এরতে বালান একবারে সাইডা লাইবেন, এর ভিতরে দিয়ে আছে আসরের আজান দিয়া লইল, আসরের টাইমে যে কুবানের কয়টা কোনাটা বাহির হইল, এরপরে কুবাইতে যে মাগরিবের টাইমে আইয়া বাইতাইলেন, বাইতাইয়া সেটা সলজা সর্দ হইয়া রয়েছে, গরম পানি দিয়ে গোসল করিয়া এরপরে চাষটলো বইয়া বইয়া আড্ডা মারলেন, কত বেশি যে কইল নামাজটা ফুইরালাম, আপনি যে কইলেন এই ফেহি আলো জুড়া দিলে তার ফলে নামাজ কারো কতটা বেশি নামাজ হুইকাইছে বেশি নামাজ শিক্ষালাইছে তোমরা হুজুররা আজেরা থেকে কোনো কাম নয়, বেশি নামাজ করো তোমরা। দম খাইয়া টম খাইয়া আপনি ঘরে গেছেন, পরে চাটা খাইয়া আপনার ওয়াইফ
কি আইফ আপনার ওয়াইফে ডাক দিয়া কইছে যে এই ভাত রান্ধনের পরে ডাক চুলার মধ্যে কুতুর গরম পানি বয়াই রাখছি, আপনি কিচ্ছু মনে করেন না, জানি সারাদিন কষ্ট করছেন। আপনি নাগাইশের হুজুরে কইছে নামাজটা সারণটা বলে ঠিক হইতো না, সারাদিন যা মনে গেছে আমি গরম পানিটা জগটা দিয়ে না দেই, অজুটা কইরা নামাজটা পইরা আপনি কিন্তু হইতালার তে চিল্লান দিয়া কয় মনে নাই পরশু দিনের কথা। আরেকদিন দল্লা করলাম ভাবদোষ লাগে না, নামাজ করি না বেশি ফাইকে গেছে তাইলে মুসলিম লিছে রাবিয়া মুসলিছি তাই ফদাইয়া বদাইয়া থেকে খেতা গাও দইতালিস বিড়ি টানতে টানতে নাউজুবিল্লাহ কোন না কেন আসেনি রে খাচ্ছ তো আসেনি আমরা আর লেগে কইস না সারাটা জীবনের কো হিসাব দেব অনেক পরে যদি আল্লাহ খালি কয় আজকের দিনটার হিসাব দেয় শনিবারটা গত রাত্রে 12টা থেকে আজকে রাত্রে 12টা পর্যন্ত হিসাব দাও, পারবেন হিসাব দিতে? পারতাম না, আমি তো পারতাম না, আমারও তো ডর করে সত্য, আমার ডর করে। সারাটা দিন সারাটা রাত আমি ইচ্ছে করলে আর একটু আবাদত করতাম পারতাম, আমি কেড়ে খামখেয়ালি করলাম রে, কপাল ফিডা দিয়া ফাড়াইলাম যাইব, 2 তারিখ দ্বার আসবে না, জানুয়ারির 2 তারিখ তো আবার আইব, 2025-26 সাল তো আর আসবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি, মনটা যা ধরে তা কয়। এইবারের যে সামনে নির্বাচন আইতাছে অকরে সত্য, আপনার আমার এলাকার মানুষ গোপন কথাটা কইয়া দেই, আমার ডর করতে আছে আমরা ইমান লইয়া কবরও যাইতাম ফারাম কিনা। কত মানুষ যে বেঈমান হইয়া যাবে এই নির্বাচনে, আমার করে আমি করে সাদা কাগজ লিখে নাম লিখতাম পারতাম না, কিন্তু অনেকে যে বেঈমান হইব এইটা লিখে দিতাম। অনেক মানুষ বেঈমান হয়ে যাবো রে, এই নিজে কত মানুষের লোক কত ফাও আদা করবো। একবার আইএসের নির্বাচন শুনছেন নি, আমি তো দাঁড়াইছি নির্বাচন, আপনি দাঁড়াইছেন, আপনার খবর আছে না? খবর আছে, নিয়ত করছি আবার, আর আল্লাহ যা করে করবো আপনার এই বুট। এবার ফার্ম 40 দিয়া চাইরা দিছে, এবারও খুশি মনে আপনারা 500 টাকা দিয়া গেছে। পরে যখন আরেকজনে আইয়া কয় কি চিন্তা করছেন, কই চিন্তা আবার কি, চিন্তা আবার কি, আপনারা স্যার আমরা কোনো উপায় আছে? কতক্ষণ আগে কইলেন কি, কতক্ষণ পরে কইলেন কি আব্বা? আপনি এক মুখে কয় কথা কন, আপনি এক মুখে 10 মিনিটের ব্যবধানে কয় জাতের কথা কন। বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা কন? আমার ডর করতে আছে ডাক্তার সাহেব, সত্যি আমার ভয় লাগতেছে যে আমরা ইমান নিয়ে কবরে যাইতে পারবো কি? কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি? কেন কেন আপনার যারে মন চায় তারে ভোট দিবেন, আপনার একটা আহল আছে, ফতার আছে, বিবেক আছে, বিবেচনা আছে। আপনি টেহাটা হাওলার দেওয়ানোর সময় তো 500 বার চিন্তা করেন। এই যে আপনারা মসজিদের ইমাম রাখছে, কতভাবে যাচাই বাছাই করছে, হুজুরের সুরারি হয়নি, হুজুরের লেনদেন বালানি, হুজুরের কোনো স্বভাব চরিত্র খারাপ নি, এটি জান না হুই না পরীক্ষা লইয়া এরপরে ইমাম বানাইছে। 5 ওয়াক্ত নামাজের লেগে কষ্ট করে ইমাম বানান, এরপরে আবার কিতা করে তারাবি আইলে সকলে মিল্লা কয় ও সবাই বইও আমরা হাফেজ সাহেব রাহাব, এই সবাই বইয়া সেটা হেপাটারে পরীক্ষা করে, হাফেজ সাবানে এক্সপার্ট অন্য খানতে আন্ডারস্ট্যান্ডে পরীক্ষা করে 1 মাস আবার তারাবি পড়াইব। এটা লেগে আপনি হাফেজ সাহেব রাখবেন, আপনি ইমাম মনোসাইলে রাখবেন, মনোসাইলে বিদায় করবেন, এত পরীক্ষা করেন। এবার আইস দিল গেলে, এবার হানো সিফাত বইয়া চা খাইল গেলে, এবার দহানো বইয়া থাকলে কেমনি হইব, কত সমালোচনা করেন। 5 বছরের জন্য আপনি মাথার উপরে নেতা বানাবেন, একবার যাচাই বাছাই করেন নাই, ঠিক কিনা? 5টা বছরের লেগা আপনি সমাজের নেতা বানাইবেন। এবারে আপনি কিন্তু সাওনা ছিল এবার নামাজ পড়েনি, আপনি কিন্তু সাওনা ছিল এবার টুপি সবসময় মাথার দেয় নাকি নির্বাচন আইলে মাথার দেয়, এটা কিন্তু যাচাই করার দরকার ছিল নাকি ছিল না? সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইসে পরে টুপি জাতা দিয়া মাথার দিয়া সুরমা আতর কাজল দিয়া মনে যেমন ফেরেস্তা নাজিল, ঠিক কিনা কও? শয়তানের হেডকোয়ার্টার, ঠিক রে? তোদের যাচাই বাছাই করন লাগবে না, মনটা যা ধরে তা করলে জান্নাতে যাওয়া যাইব। তাইলে বিরক্ত করো না। 1 নম্বরে আমরা জীবনটা কোন পথে কাটাইছি আল্লাহ জিগাইব। তো যেই দিন গেছে এটা তো আর ফিরাই আনন্দ যেত না। আল্লাহর হস্তে হোক, আপনি আমার ঘরের মানুষও
কত দেশও যাই ওয়াজ করতা, কত জেলাত যাই ওয়াজ করতা। গতকালকে মাহফিল ছিল আমার ওই নারায়ণগঞ্জ, একবারে মুন্সিগঞ্জের লগে। আর আগের দিন মাহফিল ছিল নরসিংদী, কালীগঞ্জ। করতে কই দৌড়াদৌড়ি। আপনার তো এই তুলনা আমার ঘরের মানুষ, অক্কারে এক ঘরের মানুষ আমরা। এই রুমও এই রুমের মানুষ। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি অলুয়া। আপনার লোক আমার অনেক আত্মীয়তার সম্পর্ক। শাহজালাল নাগর, তারপরে গিয়ে আমার মনির ডাক্তার, তারপরে চেয়ারম্যান সাহেব, এই তারা মুরব্বীরা সবাই তো আমরা একখানো চলুন না মানুষ। ভাইও আপনার একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো ভালো লাগতো না, আমার কোনো আনন্দ লাগতো না। আল্লাহর হস্তে দয়া কইরা আমি যে 5টা কথা কইতে আছি এটি মন দিয়া শুনেন আর মনে মনে নিয়ত করেন, কালকা থেকে রেডি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে তোমার জীবন কোন পথে কাটাইছ। 2 নম্বর আপনারে আমারে আমরা সবাই রে আল্লাহ জিগাইব তোমার যৌবন কাল কোন পথে কাটাইছ। তোমার যে যৌবন দিছিলাম, শরীরের জোর দিছিলাম, তোমার গোষ্ঠীর ভিতরে লোক দিছিলাম বেশি, তোমরা বাড়ির গাড়া দিয়া মাইনস উপজেলার যাওন লাগে। কথায় কথায় যে তুমি হুমকি দিতা মনে আসেনি, তোমরা লাঠির জোর বেশি, গ্রামের তারারে কথায় কথায় তোমরা জুলুম করতা, নির্যাতন করতা। যৌবন আছে দেখা, শৈল জোর আছে দেখা বুড়ের বাক্স লই উঠটা দিয়া লইছ দৌড়। একবার চিন্তা করলা না এই দিনটা সব সময় থাকবে না, ঠিক কিনা? 3 নম্বর, তুমি কোন পথে টাকা কামাই করছো, হালাল না হারাম? তুমি কি সুদ খাইয়া টাকা কামাই করছো, ঘুষ খাইয়া টাকা কামাই করছো, লেবারের টেহা মাইরা দিছ, দোকান বাকি খাইয়া দোকানওয়ালার দিছ? আমরা দেশও দেখবেন নতুন কেউ দোহান দিলে এই দোহানের ভিতরে ভিড় হয় বেশি, ঠিক কিনা কয়? আচ্ছা, আমার দৃষ্টিতে নতুন দোকান দিলে এটা তো কাস্টমার আরো কমে নেওয়ার কথা, কারণ পুরান দোকানও কাস্টমার বেশি, নতুন দোকানও আস্তে আস্তে কাস্টমার বাড়ানোর কথা। যে নতুন দোকান দাঁড়া, তোরা কি একটা ফাইজদামি শুরু করছো? তাহলে না তোমার কথা কইতে কইছি না, তাদের কথা কইতে তুমি ধরে ফাললে যাবে, যাবো গা, তুমি কথা বলছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। 3 নাম্বার, তুমি যে টাকা কামাই করছো হালাল না হারাম? আব্বা মন যা চায় তা করা যাবে না। আল্লাহর রাস্তায় একটা কথা কইয়া যায়, আপনারা ঈদগাহ করছেন, এটার বাউন্ডারি দেওয়ান লাগবো। মসজিদও মাশাআল্লাহ কইরা লাইছেন। ভাইও ও ভাই, যখন কমিটি বানাইবেন চাইবেন এই কমিটির লোকটি নামাজিনি, তার কামাই হালাল নি। আমরা দেশ যখন কমিটি বানায় একবারে মোড়া বেড়া থাহে ঢাহা টেহা বালা গিয়াসের এবারে সকলে মিল্লা কমিটির সভাপতি বানাই লইছে। সবাই মাইক্রো 2-3টা লইয়া মুরব্বীরা সবাই গিয়া হেবাড়ার বাসা তুলছে। হেবার কি তো আমরা চিন্তা করে দেখলাম আপনি বাইতে না যান না, কিন্তু আমরা সবাই মিলে আপনি ইজ্জত দিতাম আইছি। কয় কি ইজ্জত? কয় আপনি ইনশাল্লাহ আমরা ঈদগাহ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি। কয় কিতা লাগবো হেরা কয় মসজিদটার ছাদ লাগবো, ঈদগাহটার বাউন্ডারি লাগবো, 5 লাখ টাকা লাগে। এবার আপনার লগে লগে 5 লাখ টাকার চেক দিয়া দিছে। আব্বা 3টা সিনেমা হলের মালিক। কয়টা সিনেমা হলের মালিক করে? তোরা যে এবার ইন্ডিয়ার সভাপতি বানাইলি, এবারে যে বছর করে 5 লাখ টাকা দিয়ে তোরাও যে খুশি হয়ে করলে আল্লাহ বাঁচাইছে, 5 লাখ টাকা পাইছি। টিকিট বেশি নাউজুবিল্লাহ কোন কেন না, দরকার নেই। আপনার রিক্সাওয়ালার সভাপতি বানাইবেন, প্রয়োজনে রিক্সাওয়ালার সভাপতি বানাইবেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা কর? তা হালাল হারাম বাচ্চা চলে, কাম লাগবে। আমি কই না যে আপনারা সভাপতিকে, আর আমি জানিও না। কেউ যদি সভাপতি হলে থাকা থাকেন রাগ হইয়েন না। এটা আমি এমনি কইতে আছি সব জায়গার যেটা হয় আর কি, যে ওই টেহা পয়সাওয়ালা বাউলে চাইয়া ওই কি আর হালাল কি আর হামাই হারাম হেবাটারে সভাপতি বানাই দিয়া বইয়া থাকে। আমরা এই কামও নাই, আমরা এই কামও সবাই আমিন। রিক্সাওয়ালারে বানাই দেন।
যার হালাল কামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে বউ ফর্দার থাকে সভাপতি বানাইতে দি খেয়াল করবেন। এবার আর বউয়ে ফর্দায় থাকেনি, এবার 5 ওয়াক্ত নামাজ মসজিদ হয়ে পড়েনি, এবার আর কামাই হালাল নি, এবার আর ফলাফান্ডি লাইন মতো আছে কিনা, এবার আর মাইয়া যে কলেজে পড়ে ফর্দা করে কিনা, এই দিন হলো সভাপতির গুণ। এবার একটা মসজিদের সভাপতি হইব, এবার আর বউ উদাম হইয়া কংসনগর বাজারও ফেয়ার এন্ড লাভলি কিনে, এবার আর জিয়ে গিয়ে কলেজের তাইতে রাইতে 2টা বাজায় 2:30টা বাজাই নাই। তো এইটা এবার আর আইন সভাপতি বানাইলে মসজিদটা যে ঠেড়া ফুড়া ভাঙছে না, এটা কপাল। ঠিক কিনা কও? কেনাই বুঝাইব বুঝাই যেরম সিন্নি এরম বতর বতর, ঠিক নেই রে ভাড়া? মার হাবা কোন কেন ভাই ও কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়া। আস্তে আস্তে হইব, আমরা 100 বছর লাগাই হইব, এত তাড়াহুড়া কি? ঠিক কিনা কও? অসৎ অসৎ চুর বাটপার সিটার সুদখোর ঘুষখোর মদখোর এইসব লোক আমরা কখনোই মসজিদ মাদ্রাসা ঈদগাহ এইসব কমিটির ভিতর আমরা কাছেও আসতে দেব না ইনশাআল্লাহ। মনে থাকবে না কথা? আল্লাহ জানে বিপদ আগামী বছর কিন্তু দাওয়াত আর নাই। আমিন কন ভাইও। আমার স্বার্থে আমি কোন এখন সভাপতি হইতাম এমন যদি হইতো যে আমি সভাপতি হইতাম চাই, আর লেগে আগের সভাপতির তুইরা মেয়েরা কোথায়, এই যে কানো দুইরা কোথায়, আল্লাহ মাফ করো। হ্যাঁ ছেলে বাবা বসো, একটু বসো, একটু বসো। আমি কোন সভাপতি হইতাম না, যেটা হক কথা আমার কম লাগবে না। আমি যদি এই হক কথাটা আমার যে আনলেন না কাইসের ফিসা, আপনার যে শীতের ভিতরে বইয়া রইলে, আমি যদি হক কথাটি না কই তা আল্লাহ কি আমার ছাইরা দিব? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি উঠলে নাগাইশের ফিস শব্দ কইতে হয় না,